হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই লেসনে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা পিডিএফ ডকুমেন্টকে এডিট করতে পারেন। তো আমি আমার ক্লায়েন্টের একটা কাজ এখানে দেখাচ্ছি। আমি এই ইমেজটাকে ওপেন করব। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, এখানে কিছু ডাটা দেখতে পাচ্ছি, অ্যান্ড এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো নাম্বার আছে। ওকে, তো উনি আমাকে এই টেবিলটা তৈরি করতে দিয়েছেন এবং এখানে একটা লোগো চেঞ্জ করতে বলেছেন। তো এইটাকে প্রথমে আসলে ওয়ার্ডে কনভার্ট করতে হয়েছিল, অ্যান্ড দেন এটাকে পিডিএফ করতে হয়েছিল। তো আমি আপনাদের এখন দেখাবো যে আসলে ওই পিডিএফ ফাইলটা থেকে কিভাবে এই কাজটা করা যেতে পারে। তো এটা কিন্তু একটা স্ক্যান্ড ডকুমেন্ট। তো স্ক্যান্ড ডকুমেন্টে কখনোই ভালোভাবে আসলে এডিটিং করে কোনো কিছু চেঞ্জ করা যায় না। তো এডিটেবল পিডিএফে কিভাবে সেটা করতে পারবেন আমি তাই দেখাবো। তো চলুন আমি এই পিডিএফটাকে ওপেন করছি। এখন দেখুন এই টেবিলটা কিন্তু ঠিক আছে, টেবিলটা ঠিক আছে এবং লোগোটা কিন্তু ঠিক নাই। তো আমি যদি লোগোটা আমি এখানে ওপেন করি, এই ইমেজটা আবারও ওপেন করছি, দেখুন লোগোটা কিন্তু ছিল এইটা। ওকে, বাট আমার এইখানে দেখতে পাচ্ছি অন্য লোগো। তো এইটা আসলে কিভাবে করা সম্ভব? এখন চলুন, এইখানে দেখতে পারবেন যে এডিট পিডিএফ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই এডিট পিডিএফে ক্লিক করলে এইখানে সব কিছু কিন্তু সিলেক্ট করার মতো একটা আমরা অপশন দেখতে পাচ্ছি। ওকে, সব কিছু সিলেক্ট করার মতো একটা আমরা অপশন দেখতে পাচ্ছি, সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো। যেমন ধরুন এখানে 140 আছে, তো আমি চাইলে কিন্তু এখানে 120 করে দিতে পারি। দেখুন এখানে আমি একটু জুম করছি আপনাদের দেখার সুবিধার্থে। তো 120, এখানে আমি 13 আবারও 120 করে দিতে পারি, এখানে 150 করে দিতে পারি। যা ইচ্ছা আপনারা চেঞ্জ করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। দেখুন এখানে কিন্তু কেটে দেওয়া যাচ্ছে, আবার লেখা যাচ্ছে। তো পিডিএফ যদি ভালো পিডিএফ হয়ে থাকে, এইরকম এডিটেবল পিডিএফ হয়ে থাকে, এডিটেবল পিডিএফ বলতে আমি যা বোঝাচ্ছি দেখুন যে এইভাবে সিলেক্ট করলে কিন্তু সিলেক্ট করা যাবে, বাট স্ক্যান্ড ডকুমেন্ট হলে সেটাকে সিলেক্ট করা যাবে না। লাইক এইখানে কিন্তু আপনি কোনো টেক্সটকে এইভাবে সিলেক্ট করতে পারবেন না। ওকে, এটা একটা ইমেজ। তো ইমেজ এবং স্ক্যান ডকুমেন্ট একই কথা। তো এই ধরনের পিডিএফ, এডিটেবল পিডিএফগুলোকে আমরা খুব সহজে এডিট করতে পারবো। এখন আমি লোগোটা যদি আমি এখান থেকে তুলে দিই, তাহলে দেখুন আমি এখান থেকে লোগোটাকে জাস্ট সিলেক্ট করলাম। আমি আরও একবার দেখাই, লোগোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এই যে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে যাবে এইভাবে। দেন আমি কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করার পর এখানে ডিলিট বাটনে যদি আমি প্রেস করি তাহলে লোগোটা চলে যাবে। ওকে, তো এখন আমি আবার ওই লোগোটাকে নিয়ে আসব। ধরুন আমি এটাকে সেভ করলাম, আমার কাছে ওই লোগোটা নাই, তো এইখানে আর কি লোগোটা নাই। দেন আমাকে লোগোটা আনতে হবে। তো অ্যাড ইমেজে যাব, দেখুন অ্যাড ইমেজ আছে। অ্যাড ইমেজে যাওয়ার পর আমি এই ফোল্ডারে রেখেছিলাম এবং এই ইমেজটা, এই লোগোটা আমি বসাবো। তো লোগোটা ওপেন হচ্ছে, যে দেন আমি যেখানে বসাবো ঠিক সে জায়গায় আমি রাখবো। দেখুন এটাকে সিলেক্ট করলাম, দেন এইখানে নিচে ধরে কি মাউসের লেফট বাটন চেপে ধরে আমি এটাকে সাইজ করে নিচ্ছি। দেন আমি চাচ্ছি এইটাকে আবার আপনার সুবিধা মতো আপনি কিন্তু বসাতে পারবেন। আপনি চাইলে এখানেও বসাতে পারেন। ওকে, আপনি চাইলে এখানেও বসাতে পারেন। আপনার ক্লায়েন্ট যেভাবে চাবে ঠিক আপনি সেভাবেই বসাবেন। দেখুন পিডিএফে আমি কিভাবে আপনি যে কোনো সময় একটা এডিটেবল পিডিএফ ডকুমেন্টকে আপনি এডিট করতে পারবেন। তো এখানে আমি আবারও যদি চাই যে এখানে এক্সট্রা একটা কিছু আমি লিখব, ওকে, যেমন আমি এই কোম্পানির নামটা লিখতে চাই, দেন লেখার জন্য আমাকে অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে। তো অ্যাড টেক্সটে ক্লিক করলাম, দেন যেখানে লিখবেন ঠিক সে জায়গায় ক্লিক করবেন। তো আমি এইখানে ক্লিক
করলাম এবং এটার ফন্ট সাইজ এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো আমি 12 রাখলাম। দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। আমি কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম। দেন যে ফন্টের নামটা চেঞ্জ করে দিতে পারবেন, কোন ফন্টটা আপনি চান। তো আমার এখানে টাইমস নিউ রোমান আছে, সেটাই থাক। ওকে, ওইটাই থাক। অ্যান্ড আমি এখানে এখন এই কোম্পানির নামটা লিখব। ওকে সরি, এইখানে আমি আচ্ছা নামটা আমি চেঞ্জ করে দিলাম, ফন্টের নামটা। দেন আমি এখানে লিখব যে এখানে আমি লিখছি জিমফা গ্লোবাল দেন ট্রান্সপোর্টেশন এলএলসি। ওকে, তো আমি এখানে লিখছি নিচে যে ট্রান্সপোর্টেশন এলএলসি। তো দেখুন, এইভাবে কিন্তু আপনি কোনো টেক্সট বসাতে পারেন, যে কোনো জায়গায় সেটা বসাতে পারেন। আবার এখানে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। সব কিছুই কিন্তু এখান থেকে করাটা সম্ভব। এখানে সব অপশন দেওয়া আছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। অ্যান্ড আপনি ইচ্ছা করলে এখানে ওয়াটারমার্কও দিতে পারবেন। তো ওয়াটারমার্ক এখান থেকে আপনি যদি কোনো কিছু লিখেন, যেমন আমি এখানে কোম্পানির নামটাই লিখছি যে জিমফা গ্লোবাল। তো আমি জিমফা গ্লোবাল লিখে এই ওয়াটারমার্কটার কালারটা আসলে কেমন হবে সেটাও কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেখুন এখানে কিন্তু প্রিভিউটা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি সাইজ একটা বড় করে দিলাম। এরপর আপনি যে ওকেতে ক্লিক করলেই কিন্তু আমাদের যে দেখুন এটা এখানে চলে আসবে, এটা ওয়াটারমার্ক হিসেবে থাকবে। ওকে, তো এইভাবেই আসলে একটা পিডিএফ ডকুমেন্টকে এডিট করা যায়। এখানে আরও কিছু অপশন আছে, এগুলো অপশনের অত বেশি দরকার পড়ে না। আসলে যদি দরকার পড়ে তাহলে ব্যবহার করবেন। খুবই সহজ, যে ব্যাকগ্রাউন্ডে কি থাকবে না থাকবে। তো যেমন ব্যাকগ্রাউন্ডে আমরা যাই, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে, দেখুন আমি এখানে ইয়েলো কালার দেওয়ার পরে পুরো ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কালার হলো। আমি কালার চেঞ্জ করে দিয়ে দেখতে পারি। তো এইভাবে আসলে কাজটা করতে হয়। দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। অ্যান্ড এখান থেকে পেজটাকে ক্রপ করা যাবে। আপনি যতটুকু নেবেন ঠিক ততটুকু ক্রপ করা যাবে। তো আমি এটা চাচ্ছি না। এখন আপনি এইভাবে সেভ করে ক্লায়েন্টকে ডেলিভারি দিলেই কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। তো আসলে পিডিএফ ডকুমেন্টকে এডিট করাটা আসলে এতটাই সহজ। তো আপনারা যখন প্র্যাকটিস করবেন, এডিট যে অপশনটা আছে, এটা যে ফিচারগুলো আছে, এই ফিচারগুলো নিয়ে একটু নাড়াচাড়া করলেই আপনারা বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। আসলে প্র্যাকটিস না করলে তো হবে না, আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো ঠিক আছে, আপনারা এটা প্র্যাকটিস করুন, দেন আমাকে অবশ্যই দেখাবেন। ধন্যবাদ।